ধন্যবাদ দর্শক শ্রোতা, শুভ দুপুর। আমি কাশেম ইয়াসবির। আমি এই মুহূর্তে রয়েছি জুমারবাড়ি আদর্শ ডিগ্রি কলেজের পাশে। বাঙালি নদীর একটা শাখা রয়েছে, সেই শাখার পাশে রয়েছি। তা আমরা আজকে এখানকার স্থানীয় আমাদের অতুলদা রয়েছে, আমরা অতুলদার সঙ্গে কথা বলবো। জুমারবাড়ি কলেজে, হ্যাঁ, এনে জুমারবাড়ি আদর্শ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিল। আমরা এই নদী নিয়ে এনার সঙ্গে পরে কথা বলবো, তার আগে একটু নদীটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বাঙালি নদীর একটা শাখা। এক সময় বাঙালির যে মূল স্রোত এই ধারা দিয়ে প্রবাহিত হয়েছিল। পরবর্তীতে জুমারবাড়ি যে বাজার আছে এটা ভাঙনের কারণে পরবর্তীতে এই নদীর গতিপথটা অন্যদিকে করে দিয়েছে। বর্তমানে এটা এই অবস্থায় রয়েছে। তো আমরা একটু নদীটা ঘুরে ঘুরে দেখি যে এখানে কিছু মানুষ আছে, তারা বড়শি দিয়া মাছ ধরতেছে। খুব সম্ভব এই ধারাটাতে মাছ রয়েছে। এই যে ওখানে আমরা দেখছি যে বড়শি দিয়া মাছ ধরতেছে। তো এটা হচ্ছে এই দিকের অবস্থা। এখন আমরা এই দাদার সঙ্গে কথা বলবো। হ্যাঁ দাদা, আদাব। ভালো আছেন? এই তো। আচ্ছা, তা আমরা তো আসলে আপনার সঙ্গে অনেক দিন থেকেই কথা যে আমরা বাঙালি নদী দেখতে যাব আপনার বাড়ির কাছে, এবং আমরা ওখানে কিছু তথ্য সংগ্রহ করব। আসলে মূলত সেই জন্য এসেছি। কিন্তু আপনার বাড়িতে উঠেছি, ওখানে একটু লেট হলো, যার জন্য একটু লেট করে এখানে আসলাম। আপনার একটু পরিচয় দিয়ে নদীটার একটু কথা বলেন। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট কাশেম ইয়াসবির, কবি, নদী গবেষক। আপনাদের জুমারবাড়ির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই নদীটি একসময় বহমান নদী, প্রমত্তা নদী ছিল। সেটি কালক্রমে এবং অফ দ্য বাঁধ হওয়ার কারণে নদীর মুখটি বন্ধ হয়ে যাওয়ায় আজকে এই বাঙালি নদীটি মরা বাঙালি নাম ধারণ করেছে। এইখানে স্রোত নেই। উত্তর দিক থেকে পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিমে এর স্রোত প্রবাহিত হতো। একসময় জুমারবাড়ি বাজারের বৃহৎ অংশ এখান থেকে নদী ভাঙ্গনে যেতে যেতে অনেক দূর গেছে। এখন অফ দ্য বাঁধ হওয়ার পর, নদীর মুখটা বন্ধ হওয়ার পর, এটা এখন ওই মালন্দহ ঘাটের ওখানে যায় এই মরা বাঙালিটি মিলিত হয়েছে, যেটা কাটাখালী ব্রিজের ওদিক থেকে এসছে, সেইখানে যায় মিলিত হয়েছে। আমরা এলাকাবাসী আগে এই নদীতে গা গোসল করা থেকে, এখানে ব্যবসা বাণিজ্য সুদূর পাবনা থেকে কাঁসার জিনিসপত্র নিয়ে ব্যবসায়ীরা এখানে আসতেন। অনেক পাট ধান এখান থেকে সেই নারায়ণগঞ্জ, সরিষাবাড়ি এইসব এলাকায় যাইতো। আমরা বড় বড় নৌকা এখানে দেখেছি। আমরা এই নদীতে প্রবাহমান অবস্থায় নদীতে নৌকা বাইচ হয়েছে, সেটাও আমরা দেখেছি। আর পাকিস্তান আমলে এই স্বাধীনতা দিবসে এই নদীতে খুব জমজমাট অবস্থা ছিল, যেটা 14ই আগস্ট ছিল। তো আজকে এই বাঙালি নদী মরা বাঙালি হওয়াতে নদী অঞ্চলের লোকজন এই নদীর যে সুফল সেটা আমরা পাই না। এই নদী থেকে যে মাছ আমরা এখানে মাছ পেতাম, সেই মাছ দিয়ে আমাদের সংবৎসরের খরচ মানে চলতো, চাহিদা মিটত। সেই জায়গা আজকে এই মরা বাঙালি হওয়ার পর এখানে আর স্রোত নেই, মুখ বন্ধ হয়ে গেছে। তবে এটা একটা ঐতিহ্যবাহী জুমারবাড়ি তো বন্দর নাম বলে। এক সময় এখান থেকে ডাইরেক্ট কলকাতায় পাটের ব্যবসা ছিল সামনেই। এখান থেকে 1 কিলো দূরে ওখানেই ঘাট ছিল জুমারবাড়ি বন্দর, যেখান থেকে খেয়াঘাট না, ওখানে লঞ্চ মানে ফেরি লঞ্চ ঘাট ছিল, জাহাজ সেখানে ভিড়ত। কলকাতা থেকে ডাইরেক্ট মাল এখানে আসতো। এখান থেকে গোবিন্দগঞ্জ, বগুড়া, গাইবান্ধায় মাল এখান থেকে নিয়ে যেত। আচ্ছা দাদা, মোটামুটি এটা হচ্ছে মানে বাঙালি নদীর পরিত্যক্ত শাখা। আমরা মূল নদীতে একটু পরে যাব। তো পরে আমরা একটু, আমাদের সঙ্গে রয়েছে সোহেল। তা সোহেল, একেবারে ছোট করে
20-30 সেকেন্ডের মধ্যে একটু অনুভূতিটা জানাও যে এখানে এসে কেমন লাগছে। ধন্যবাদ স্যার। আমি শরতের সেই বিকেলবেলা, দুপুর পেরিয়ে বিকেলবেলা আকাশের সাদা মেঘের ছোটাছুটি, খুব প্রাণবন্তময় একটি পরিবেশ। নদীটি যেটা বোঝা যাচ্ছে একসময় খুব খরধর এবং খরধর স্রোত ছিল, কালক্রমে বিবর্তনের মধ্যে দিয়ে নদীটি তার সেই গতিময়তা হারিয়ে ফেলেছে। সব মিলিয়ে মাঝিরা মাছ ধরছে, নদীর দুপাশের যে প্রকৃতির সৌন্দর্য খুব মুগ্ধ করেছে। সব মিলিয়ে নদীটি খুব ভালো এবং তোমাকে ভালো লাগছে? ভালো। আচ্ছা, ধন্যবাদ। আমরা পরে কথা বলবো। এই যে আমরা একটু এখানে দেখতেছি যে বড়শি দিয়ে একজন মাছ ধরতেছে, আমরা একটু কথা বলি নাই। হ্যাঁ, হ্যালো হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি বড়শি দিয়ে মাছ ধরছেন? হ্যাঁ, কেমন কেমন মাছ পাওয়া যাচ্ছে? মাছ পাইছেন আজকে? এটা এটা কি নদী? বাঙালি নদী না তো, এটা বন্ধ ধারা, তাই না? তো মাছ, কি মাছ পাওয়া যায় এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আমরা জুমারবাড়ি আদর্শ কলেজের পাশ থেকে অ্যাডভোকেট আবুল কাশেম, আমার সঙ্গে রয়েছে অতুলদা এবং সোহেল। ধন্যবাদ সোহেল।